বন্ধুরা, আজকের ভিডিওতে আলোচনা করব নিফটি এবং ব্যাংক নিফটি নিয়ে এবং দেখে নেবো যে আগামী কালকের জন্য কিভাবে ইন্টারনেট ট্রেডিং সেটা প্ল্যান করা যেতে পারে। গতকালকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করে দিয়েছিলাম যে বাজারের মধ্যে কিন্তু তলার দিকে পড়ার চান্সের থেকে উপরের দিকে চান্সই কিন্তু বেশি লাগছে, যেন বাজার কোনো একটা জায়গায় গিয়ে থমকে যাচ্ছে। বারবার তলার থেকে পড়ার জায়গা থেকেই কিন্তু আস্তে আস্তে উপরের দিকের জন্য শুট করছে। সেখানে নয়েজ পাচ্ছিলাম ঠিক কথা, কিন্তু আপাতত মনে হচ্ছিল কালকের দিনে যেমন ধরনের ট্রেডিং সেশন তৈরি হচ্ছিল সেই অনুযায়ী উপরের দিকেই যেন মুভমেন্ট করতে চাইছে বাজার, সেটাই কিন্তু মনে হচ্ছিল। আজকের দিনে সেটাই ঘটেছে। ছোট ছোট স্ক্যাল্পিং আকারে ট্রেড পেয়েছি, কিন্তু আজকের দিনে যেখানে গিয়ে বন্ধ করেছে এটা আওয়ারলি টাইম ফ্রেম অনুযায়ী আপ ট্রেন্ড হলেও ডেলি টাইম ফ্রেম অনুযায়ী এখনো পর্যন্ত আপ ট্রেন্ড হয়নি। কখন হবে? 24,537 থেকে 40 এই জোনটাকে ব্রেক করে যদি একটা ক্লোজিং পান কালকের দিনে, তাহলে কিন্তু আপ ট্রেন্ডের দিকে ঢুকে গেলেন ডেলি বেসিসে। তারপর একটা ছোটখাটো রিটেস্ট নেবার পর যখন বাজারে মুভমেন্ট করবে, সেক্ষেত্রে উপরের দিকের জন্যই আলটিমেট ট্রেড গুলো বেরোবে এবং সুন্দর সুন্দর ট্রেডিং সেট কিন্তু আপনারা পাবেন। উপরের দিকের জন্যই এবার চলতে শুরু করবে এবং 25,000 নেক্সট টার্গেট হবে। 25,000 ব্রেক করলে 25,200 300 এই জায়গাটার কাছাকাছি, তারপর 26,000, এরকম করতে করতে কিন্তু বাজার আবার লাইভ হাইয়ের দিকে চলে যাবে এবং লাইভ হাইটাকেও ব্রেক করে কিন্তু উপরের দিকের জন্য চলতে পারে। সেটা তো পরের কথা, কিন্তু নর্মালি আপনাকে দেখতে হবে যে 24,537 এই লেভেলটাকে ব্রেক করে কালকের দিনে বা পরশু দিন যে দিনই হোক না কেন এখানে ক্লোজিং দিচ্ছে কিনা। যে দিনই দেখবেন যে ক্লোজিং পেয়ে গেছেন, তাহলে তারপর রিটেস্ট খুঁজবেন। রিটেস্ট খোঁজার পর কিন্তু উপরের দিকের জন্য মুভমেন্ট আপনারা এক্সপেক্ট করতে পারেন এবং উপরের দিকের জন্যই আলটিমেট কিন্তু যাবে। যদি না যায় সেক্ষেত্রে এইখান থেকেই বাজার তলার দিকের জন্য পড়তে পারে। যদি দেখেন যে কালকের দিনে ফ্ল্যাট খুলেছে, তাহলে কিন্তু তলার দিকে এই যে সুইং লোটা দেখতে পাচ্ছেন, যেটা হচ্ছে 24,433, এই লেভেলটা ব্রেক করার মাত্রই কিন্তু একটা স্ক্যাল্পিং আকারে ট্রেড ধরতে পারে। তলার দিকের জন্য টার্গেট যে দাঁড়াবে সেটা হচ্ছে ঠিক এই জায়গাটা, যেটা হচ্ছে 24,400 থেকে 380 এই জোনটার মধ্যে কিন্তু টার্গেট দাঁড়াবে। এখানে আসার পর বাজারের মধ্যে দেখতে হবে যে প্রেস প্রাইস অ্যাকশন অনুযায়ী, প্যাটার্ন অনুযায়ী বাজার কন্টিনিউশন ট্রেডের দিকে যাচ্ছে কিনা। যদি দেখা যায় যে কন্টিনিউশন ট্রেডের জন্য প্যাটার্ন তৈরি করছে, তাহলে এই লেভেলটাকে ব্রেক করার পরও শর্ট করতে পারেন। তলার দিকের জন্য টার্গেট এই লেভেলটা কাছাকাছি পর্যন্ত আসতে পারে, আবার এখানেও আসতে পারে। কেন বলছি? কারণ হচ্ছে প্যাটার্ন যখন তৈরি করবে, সেক্ষেত্রে কন্টিনিউশন ট্রেড যখন তৈরি করবার জন্য প্যাটার্নটা তৈরি হবে, প্যাটার্নের মধ্যে তৈরি হবার সময় প্রজেকশন থাকে, সেই প্রজেকশন অনুযায়ী তলার দিকের জন্য যদি ট্রেড আপনারা দেখেন, সেক্ষেত্রে কিন্তু তলার দিকে এত দূর পর্যন্ত আপনারা টার্গেট পেতে পারেন, আবার এত দূর পর্যন্ত পেতে পারেন। প্রজেকশন যেরকম দাঁড়াবে সেই রকম অনুযায়ী কিন্তু ইন্টারনেটে ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী টার্গেট সেট হবে। সেক্ষেত্রে মোটামুটি একটা ধরে নিতে পারেন 24,330 এই জায়গাটার কাছাকাছি। আর এইটাকে যদি ব্রেক করে চলে বা প্যাটার্নের প্রজেকশন অনুযায়ী যদি আরেকটু বড় মুভ হয়, সেক্ষেত্রে এই এতদূর পর্যন্ত, যেটা হচ্ছে 24,280 এই পর্যন্ত ফিরে আসতে পারে। এবার যদি চলতে শুরু করে বা যদি দেখেন যে গ্যাপ ডাউনে খুলেছে এই জোনটার কাছাকাছি, খোলার পর দেখলেন আর ব্রেক করছে না, সেক্ষেত্রে যেখানে ডেলি সুইং হাই থাকবে সেই হাইটাকে ব্রেক করার পরে কিন্তু আপনারা এখানে উপরের দিকের জন্য ট্রেড ধরতে পারেন এবং টার্গেট হিসাবে 24,480 এই জায়গাটার কাছাকাছি দেখতে পারেন। যদি এটা ফার্স্ট হাফের মধ্যে কমপ্লিট হয়ে যায়, তারপর দেখতে হবে যে প্যাটার্ন ওয়াইজ এটা কন্টিনিউশন ট্রেডের জন্য বেরোচ্ছে কিনা। যদি কন্টিনিউশন ট্রেডের জন্য বেরোয়, তাহলে হচ্ছে সেকেন্ড হাফে আপনারা 24,537 থেকে 50 এই জোনটার মধ্যে দেখবেন। এবার আর একটা জিনিস খেয়াল রাখবেন কি, এই জোনটার কাছাকাছি যাবার পর বাজারের মধ্যে কোনো রকম রিভার্সাল আসছে কিনা। যদি রিভার্সাল আসে, তাহলে এখান থেকে রিভার্সাল ট্রেড হবেই, এবং যদি না আসে এর উপরে ক্লোজিং দিচ্ছে কিনা। যদি ক্লোজিং দিয়ে দেয়, তার মানে এখান থেকে ডেলি টাইম ফ্রেম অনুযায়ী উপরের দিকের জন্য ট্রেড যে হবে, সেটা কিন্তু ট্রেন্ড ডিসাইড করে দিল এবং ডেলি টাইম ফ্রেম অনুযায়ী আপ ট্রেন্ডের দিকে বাজার ঢুকে গেল। যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ কিন্তু ডেলি টাইম ফ্রেম পর্যন্ত এখনো পর্যন্ত বিয়ারিশ ফেজের মধ্যেই এই মুহূর্তে আছে। সুতরাং কালকের দিনে যে কোনো কিছু ঘটতে পারে। এদের মধ্যে আরবিআই এর রেপো রেট কাটের ব্যাপার আছে, সেটা নিয়ে কি ডিসিশন হয়, বাজারের মধ্যে সেন্টিমেন্ট কিরকম পড়ে। নেগেটিভ ইম্প্যাক্ট করলে এখান থেকেই পড়তে শুরু করবে, পজিটিভ ইম্প্যাক্ট করলে এই সব জায়গা থেকেই আবার উপরের দিকের জন্য মুভ করতে শুরু করবে। এইরকম হিসাবেই কিন্তু চলবে। মোটামুটি এই লেভেলগুলো আপনাদের সাথে শেয়ার করা রইলো, যাতে আপনারা লেভেল টু লেভেল প্লে করতে পারেন। ব্যাংক নিফটির ক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে উপরের দিকে এটা একটা সুইং হাই হয়েছে, এখানে একটা সুইং লো হয়েছে। এইটার মধ্যেই কিন্তু ট্রেড করতে যাবেন না। যারা যারা ট্রেড করে অভ্যস্ত, স্ক্যাল্পিং করতে জানেন বা টেকনিক্যালটা শিখেছেন, তারাই কিন্তু একমাত্র ট্রাই করতে যাবেন। যারা নতুন আছেন তারা কিন্তু ট্রাই করতে যাবেন না এই জোনটার মধ্যে, যেটা হচ্ছে 52,776 থেকে তলার দিকে হচ্ছে 52,563 এই জোনটার মধ্যে। যদি দেখেন যে কালকের দিনে গ্যাপ আপ খুলেছে, এই লেভেলটাকে ব্রেক করেনি, সেক্ষেত্রে রিভার্সাল সাইন পেলে এখান থেকে একটা শর্ট করতে পারেন মর্নিং এই, এবং স্ক্যাল্পিং আকারে এতদূর পর্যন্ত ট্রেডটাকে হোল্ড করতে পারেন।
যতক্ষণ উপর থেকে তলায় আসার সময় যতক্ষণ দেখবেন বাজারের মধ্যে মোমেন্টাম থাকবে ততক্ষণই কিন্তু ট্রেডটাকে হোল্ড করে রাখবেন। মোমেন্টাম যেখানে লস সেখানে গিয়ে একবার স্কোয়ার আপ করে নেবেন। আবার তলার দিকে যদি গ্যাপ ডাউনও করলে এই সুইং লোটাকে যদি ব্রেক না করে তাহলে এখান থেকে যদি রিভার্সাল সাইন পাওয়া যায় উপরের দিকের জন্য ট্রেড ধরা যেতে পারে। এতদূর পর্যন্তই টার্গেট থাকবে যেটা হচ্ছে 52,780 এই জায়গাটার কাছাকাছি। তো এই লেভেলটার কাছাকাছি আসার পর দেখতে হবে যে প্যাটার্ন ওয়াইজ কন্টিনিউশন ট্রেডের জন্য সাপোর্ট করছে কিনা। যদি কন্টিনিউশন ট্রেডের জন্য সাপোর্ট করে সেক্ষেত্রে উপরের দিকে কিন্তু আপনার টার্গেট হিসেবে 53,000-এর কাছাকাছি এটাপে দেখতে পারেন। এবার যদি দেখা যায় যে এই লেভেলটাকে গ্যাপ ডাউনের সঙ্গেই ব্রেক করেছে তাহলে একটা হিট নেবে, মানে উপর দিকের জন্য একটা রিট্রেস করবে। করার পর আবার তলার দিকে যখন ব্রেক করবে এই সুইং লোটাকে বা উপর থেকে তলার দিকে যখন ঘুরবে সেই অনুযায়ী একটা সেল করা যেতে পারে। টার্গেট হিসাবে আপনারা 52,450 এই জায়গাটার কাছাকাছি দেখতে পারেন। এর তলাতেও যেতে পারে এবং এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই সুইং লোটার কাছাকাছি বা এই গ্যাপটাও কিন্তু বাজার কালকের দিনে ফিল করতে পারে। তার জন্য কি দেখা দরকার? প্যাটার্ন দেখা দরকার। যদি দেখেন যে কন্টিনিউ এখান থেকে তলার দিকে পড়েছে, ফ্ল্যাট খুলে তলার দিকে এই সুইং লোটাকে ব্রেক করেছে বা গ্যাপ ডাউনে খুলেছে, খোলার পর একটা উপরের দিকে রিট্রেস করে আবার লেভেলটাকে ব্রেক করেছে, তাহলে স্ক্যালপিংটা তার দুটো বেরোচ্ছে। তারপর দেখতে হবে যে প্যাটার্ন ওয়াইজ আবার একটা বাউন্স ব্যাক নিয়েছে কিনা। যদি বাউন্স ব্যাক নিয়ে তারপর লেভেলটাকে কন্টিনিউশন ট্রেডের জন্য সাপোর্ট করে এবং 52,450 যদি ব্রেক করে তবেই কিন্তু দেখতে হবে যে বাজারের হাতে টাইম কতটা বেঁচে আছে। যদি দেখেন যে এটা ফার্স্ট হাফের মধ্যেই উপরের দিকের জন্য একটা বাউন্স ব্যাক নিয়ে নিয়েছে, প্যাটার্ন তৈরি করে ফেলেছে, সেকেন্ড হাফে শুধুমাত্র প্রজেকশন লেভেলটা বাকি আছে, তাহলে কিন্তু এখান থেকে সেল হবে এবং এতদূর পর্যন্ত টার্গেট আসবে। আদারওয়াইজ যদি দেখেন যে সেকেন্ড হাফে একটা বাউন্স ব্যাক নিচ্ছে তাহলে কিন্তু এই লেভেলটাকে ব্রেক করা মাত্র যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণই পর্যন্ত কিন্তু ট্রেডটাকে হোল্ড করতে পারবেন। তো এই পুরো লেভেলের টার্গেটটা কিন্তু সেই দিন আর হবে না, নেক্সট দিন হতে পারে। কিন্তু বাজারের কন্ডিশন দেখতে হবে, রিভার্সাল কোথায় এসছে এবং প্রজেকশন কোথায় দাঁড়াচ্ছে। আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে। ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ।